নমস্কার। প্রথম আলোর পর্দায় আজ আপনাদের একটা কলকাতা একটা স্কুলের ছবি দেখাবো এবং সেখানে বাচ্চাটারও ছবি দেখাবো। বাচ্চারা বদমাইশি করে, ক্লাস 3-তে পড়ে। সেই বাচ্চারা স্কুলে বদমাইশি করতেই পারে, তাদেরকে মাস্টারমশাই শাসন করতেই পারে। তবে এই ধরনের শাসন এই রাহুল বাবু যিনি শিক্ষক, তার এগেনস্টে এর আগে অনেকবার বাচ্চাদেরকে মারধর করেছিল এবং সেই মারধরটা ছিল মাত্রাতিরিক্ত। একদম এমন মার মেরেছিল পিঠে, বুকে, মাথায়। আজ আপনাদের দেখাচ্ছি সেই কলকাতা গড়িয়ায় একটা স্কুলে। সেই প্রথমেই আপনাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমেই স্কুলের ছবিটা আপনাদের দেখাচ্ছি, আর দেখাচ্ছি সেই বাচ্চাটার ছবি। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় গড়িয়ায় নাম করা একটা স্কুলে। সেখানে প্রথমেই দেখুন সেই স্কুলের ছবি এবং বাচ্চাটার ছবি প্রথমেই আপনাদের দেখাচ্ছি। এইটা লেগেছে হাতে। এই যে বাবু উঠে দাঁড়া বাবু। এই যে। আর কোনো কথা বলার এলি একটা স্কুলের টিচারে সরি বাহ তুই কাগজ বার কর রাউন্ড করে কাউকে পাঠাতে আমি 10 টাকা নম্বর খাবো। এক বাচ্চাকে মেরেছে, জাস্ট হিটিং না হাত ভেঙে গেছে বাচ্চার। এইবার দেখুন সেই বাচ্চাটার নাম হচ্ছে রূপম চৌধুরী। রূপম চৌধুরীর হাতের অবস্থাটা দেখলেন। সেখানে শিক্ষক, সেই স্কুলের শিক্ষক যার নাম হচ্ছে রাহুল হালদার, এর আগেও অনেক বাচ্চাদের এইভাবেও মেরেছে। সেই ছোট্ট বাচ্চাটা হাতে প্লাস্টার সমেত আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললো একবার শুনুন। শুধু তাই নয়, তার ঠাকুমা, তার মা, তার বাবা সবাই কিন্তু এক বাক্যে চাইছে সেই শিক্ষককে যেন প্রশাসন অ্যারেস্ট করে। এর আগেও এই ধরনের হয়েছে। দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তাদের বক্তব্য সরাসরি দেখুন। কালকে ও স্কুলে এসেছিল, স্কুলে আসার পরে ও বাড়িতে যখন গেছে তখন হাত ব্যথা করছে, তখন আমরা বুঝতে, তারপরে বলছে যে রাহুল স্যার আমাকে মেরেছে। তারপর হাতে হসপিটালে পাঠিয়েছি, তারপর শুনছি যে ওরা হাত ভেঙে দিয়েছে লাঠি দিয়ে। ওরা খেলা করছিল, বাচ্চারা তো বদমাশি করছে, শাসন করুক, আমরা তো বারণ করছি না, কিন্তু এইভাবে মারবে যে হাত ভেঙে দেবে। তার মধ্যে এখন এসে বলছে সরি কাউন্সিলরকে, কাউন্সিলরকে ডাকো। কাউন্সিলর কি করবে? কাউন্সিলররা ভয় দেখাচ্ছে দিদিরা। বাচ্চাটা তো আমার তো ক্ষতিটা তো আমার হয়ে গেল। আমার নাম অনিতা চৌধুরী। আমি আর একটা পড়ে দাদার সাথে খেলছিলাম, তো খেলে 2-4টে ছেলে মিলে আমাকে মারছিল। স্যার এসে খেলে সবাইকে মারলো, আমাকেও মেরেছে।
চারবার কি হলো, আমার এই হাতটা এরকম ব্যথা করছিল। আমি যখন মাকে গিয়ে ঘরে গিয়ে বলেছি, মা আমার হাতটা ব্যথা করছে, হসপিটালে মা কি হলো, মা আর আমার দিদি নিয়ে গেছে। কি হলো, ডাক্তার ডাক- ডাক- ডাক্তার বলছে নাকি এর হাতটা ভেঙে গেছে, একে প্লাস্টার করাতে হবে। সঙ্গে সঙ্গে ওটিতে নিয়ে গিয়ে আমার হাতটা প্লাস্টার করিয়েছে। ব্যাস। রূপম চৌধুরী। ডায়েরি নাম্বারটা দে দাদাকে। এই যে ডায়েরি নাম্বার এটাই। ধোটা না কর। এই তো ডায়েরিটা। স্যারের শাস্তি চাইছি। আমরা কি চাইবো? আমরা স্যারের শাস্তি। আমার ছেলের যে হাত ভেঙে গেছে, আমার ছেলেটা স্যার করবে না। আমরা স্যারের শাস্তি চাইছি। হ্যাঁ, এটা নিয়ে 3 বার হলো। একবার পায়ে মারলো, একবার মাথায় মারলো। আমরা কিছু বলিনি, কিন্তু এবারে মারলে পুরো হাতটা ভেঙে দিয়েছে। রাহুল না, আমি টাইটেল জানি না। স্যারের নাম হচ্ছে রাহুল। প্রিয়াঙ্কা চৌধুরী। আর স্যারের শাস্তি কোনো টাকা পয়সা লাগবে কিছু লাগবে না, স্যারের শাস্তি। স্যারকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাবে, আমার শান্তি পেয়ে যাবো। মেরেছে, ডান্ডা দিয়ে মেরেছে। বাচ্চারা খেলবে না, উনি খেলেছে, বদমাশি করেছে বলে ডান্ডা দিয়ে মেরেছে। অনেকেই জিজ্ঞেস করুন না, রাজী চৌধুরী। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূমে। বীরভূমে নোবেল জয়ী অমর্ত্য সেনের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন, অর্থাৎ সাক্ষাৎ করলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এবং নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি। প্রথমেই দেখুন তারা সেই অমর্ত্য সেনের অর্থাৎ নোবেল জয়ী অমর্ত্য সেনের বাংলোয় তারা আসছে, সেই ছবি আমাদের প্রথম আলোর পর্দায় সরাসরি দেখুন। ये महन को ভিডিও তুলো ঠিক আছে। হ্যাঁ ভালো আছো। ইয়েকে মেয়েকে বলে দাও স্টিলটা তুলতে জানো। স্টিলটা তুলতে, হ্যাঁ মানে ভিডিও তুলবে, স্টিলও যেন তুলবে। হ্যাঁ হ্যাঁ এইবার দেখুন সেই নোবেল জয়ী অমর্ত্য সেনের সাথে কাজল শেখ যে সভাধিপতি ফুলের স্তবক দিয়ে তাকে অর্থাৎ অমর্ত্য সেনকে সম্বর্ধনা দিচ্ছেন এবং তিনি আমাদের সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় সেই অর্থাৎ সেই বীরভূমের সভাধিপতি কাজল শেখ আমাদের ক্যামেরায় কি বলল সরাসরি শুনুন।
মানব মহাপুরুষ নবলজি অর্থনীতিবিদ, এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি। তাই ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেকদিন পর তিনি আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসেছেন। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব। শুধু আমাদের গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব, সারা বিশ্বের গর্ব। সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম। উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। কি পরামর্শ যদি বলেন? সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে। যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন, সর্বতই বীরভূম জেলাবাসী হিসাবে, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল। উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, খুব ভালো লাগলো। আর এই ধরনের মানুষের সান্নিধ্য আসাটা, আবার বলছি, জীবনে অনেক কিছু বড় পাওনা। আমার নিশ্চয়ই আমরা ভাগ্যবান, সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই, কিন্তু তাদেরকে বলবো, ভাববার জন্য বলবো। এই ধরনের মানুষগুলো, যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে এসে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ, একজন মহামানব। ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন। আগামী দিনে এনার যে পথ, সেই পথকে অবলম্বন করে আমরা চলব। বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে অমর্ত্য সেনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে, অপদস্থ করতে। তো কি অপমান থেকে? দেখুন, বিজেপি সরকার ওরা তো ভালো চায় না, বাংলার ভালো চায় না, ভারতবর্ষের ভালো চায় না। ভারতবর্ষকে নিয়ে পথ দেখিয়েছেন, সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন। যিনি বাংলার একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তেনাকে পর্যন্ত অপমান করেছেন। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব 24-এ নির্বাচনে দিয়েছে। আর কোর্ট, মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে। আমাদের নোবেলজি অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি যে সঠিক রাস্তায় ছিলেন, সঠিক পথে ছিলেন, তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে। সর্বতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না। ওনার শরীর কেমন দেখলেন? উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন, আরও অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন। এবার আপনাদের দেখাচ্ছে একটা নতুন জিনিস। পঞ্চায়েত সমিতির অফিসে ভিডিওর আইবুড়ো ভাত বর্ধমানে হলো। হ্যাঁ, দেখুন, সেই টেবিল থালা ভর্তি করে সাজানো আছে, খাবার দাবার এরাই আয়োজন। খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের উপরে এক যুবককে গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তারপরে সেই যুবকের কপালে দিল ফুল ও চন্দন, আশীর্বাদ করলেন এক মহিলা। তিনি আর কেউ নন, তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান 1 নম্বর ব্লকের সেই তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত। আর মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করলো সেই যুবক। সেই যুবক ওই অফিসেই একজন ঊর্ধ্বতন কর্মচারী। তার আইবুড়ো ভাতের এলাই আয়োজন। সরাসরি দেখুন, সেই পঞ্চায়েত সমিতির অফিসে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন, একদম আমাদের প্রথম আলো বার্তার পর্দায়
সেই পঞ্চায়েত অফিসের অর্থাৎ পঞ্চায়েত সমিতির অফিসে যারা কাজ করেন অর্থাৎ কর্মচারী, তারা আমাদের একদম ক্যামেরার সামনে কি বলল সরাসরি দেখো। বর্ধমান 1 নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে, তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুড়ো ভাত বলে যেটা আমাদের এলাকায় পরিচিত, সেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে। যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যেই সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা। এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে, সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমানি তোলাবাজি ভাগবাটোয়ারা নিয়ে, তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যেয়ে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন, তাহলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাটমানি তোলাবাজি নিয়ে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। এই ঘটনা শুধুমাত্র বর্ধমান 1 ব্লকে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে। এগুলো বন্ধ হওয়া উচিত। অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহসভাপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে। কি বলবেন এই বিষয় নিয়ে? এবং পা ছুঁয়ে আপনাকে প্রণাম করছে, কি বলবেন? আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি, জাস্ট একটু হেঁট হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি, করেননি। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে। তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন। কোনো কাজ নেই তাই খৈভাজ, তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না, তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন। ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে। হম্বিতম্বি এতদিন করেছেন, আবার নতুন করে হম্বিতম্বি করছেন, তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না, যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন। কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে, আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি। এটা নিয়ে কোনো কথা আমি কাউকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি। সবার উপরে মানুষ, সেই আমরা এক পরিবারে একসাথে কাজ করি, সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি, করে আমরা এটা করেছি। এতে আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন, তাতে ওনার প্রেশার বাড়বে, সুগার বাড়বে, এসবই হবে। এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি না। পঞ্চায়েত সমিতিতে আপনার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ব্লক সভানেত্রী ছিল, বিডিএর চেয়ারম্যান সহ এবং আরও অন্যান্য দলের কর্মীরা সমর্থকরা ছিল। সেখানে দেখা গেল যে আপনাকে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং অফিসের ভেতরেই, এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লক সভাপতিকে আপনি প্রণাম করতে যাচ্ছিলেন, কি বলবেন? আর শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন, কি বলবেন? যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে, তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল। আর সেটা অফিসের মধ্যে হয়নি, সেটা অফিসের বাইরে হয়েছে, ওয়েটিং হল আছে সেখানে হয়েছে, তৃণমূলের কার্যালয়ে হয়েছে। তৃণমূলের কার্যালয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো ছিল। ওখানে আমার ওয়েটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই, পঞ্চায়েত সমিতি ওয়েটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে, সেটা টাঙানো হয়নি। কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও হয়নি, এখানে আমার পঞ্চায়েত সমিতির যে ওয়েটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন, ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা, যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি। এবার সেটাকে
যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই। সেটা শুভেন্দু থেকে টুইট করে এটা করেছে। ওখানে আমি কিছু বলতে পারবো না, আমার নো কমেন্টস এটা নিয়ে। বাট উনি করেছেন, উনি এর মধ্যে কী দেখেছেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা অফিস চলাকালীন এই পরিস্থিতি এটা অফিসের পরে হয়েছিল, অফিসে শেষ হওয়ার পর 6:30টার সময়। তো এটা অফিস চলাকালীন হয়নি, ঠিক। তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যে এটা অফিসের পর আমরা করেছিলাম। এটাও বারবার পঞ্চায়েত সমিতির রিকোয়েস্টের পর ওই আয়োজনটা হয়েছিল। আপনার নামটা? রজনীশ কুমার যাদব। তাহলে দেখলেন, আপনাদের দেখাতে পারলাম আজ সেই বাচ্চা ছেলেটা, অর্থাৎ কলকাতার গড়িয়াতে সেই স্কুলে কীভাবে সেই স্কুলের শিক্ষক একটা ক্লাস 3য় শ্রেণীতে পড়ে, সেই বাচ্চাটাকে কি মারলো, তার হাত ভেঙে দিল। আপনাদের দেখাতে পারলাম যে বীরভূমের সেই সভাধিপতি কাজল শেখ আমাদের অমর্ত্য সেনের সেই বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দিল। আপনাদের দেখাতে পারলাম সেই আইবুড়ো ভাত, যিনি ভিডিও সাহেব আছেন, তার আইবুড়ো ভাত খাওয়ানো হলো পঞ্চায়েত সমিতিতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে অবশ্যই প্রথম আলো বার্তার পর্দায় চোখ রাখবেন। আমি অমল চ্যাটার্জি।